যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইরানের ব্যাপক তাণ্ডব। মার্কিন ঘাঁটির পাশাপাশি ইরানের ড্রোন মিসাইলের নিশানায় ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর দূতাবাস, জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর, এমনকি বিলাসবহুল বহু হোটেল ও ভবন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাতে ২,০০০-এরও বেশি শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে ইরান। কামিকাজে ড্রোন হিসেবে পরিচিত এসব যুদ্ধাস্ত্রগুলো যে কোনো লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়ে ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতি। সহজ নকশা ও কম খরচে তৈরি দূরপাল্লার এসব ড্রোনগুলো নির্মাণের খরচ আনুমানিক ২০ থেকে $৫০,০০০। মধ্যপ্রাচ্য জুড়ে বিপর্যয় ঘটানো এসব ড্রোনগুলো উৎক্ষেপণ করার আগেই প্রোগ্রাম করে দেওয়া হয় এর নির্দিষ্ট গন্তব্য। স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমের মাধ্যমে যুদ্ধাস্ত্রগুলো চিনে নেয় সেই গন্তব্যে পৌঁছানোর পথ। ২৫০০ কিলোমিটার রেঞ্জের ড্রোনগুলো উঠতে পারে ঘন্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে। ১১.৫ ফুট দীর্ঘ একটি ড্রোন বহন করতে পারে ৩০ থেকে ৫০ কেজি ওজনের ওয়ারহেড। ডেল্টা উইং বা ত্রিভুজাকার হওয়ার পাশাপাশি ভূমির খুব কাছ দিয়ে উঠতে পারার ক্ষমতা থাকায় বড় মিসাইল শনাক্তকারী রাডার ও আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলোর চোখে খুব সহজেই ধুলো দিতে পারদর্শী এই ড্রোন। জিপিএস জ্যামিং সিস্টেম, লেজার উইপন ও অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা যায় এই ড্রোন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে থাকা মূল্যবান মিসাইল ও ইন্টারসেপ্টরের মজুদ শেষ করার উদ্দেশ্যেই ঝাঁকে ঝাঁকে এসব স্বল্পমূল্যের ড্রোন ছুটছে ইরান। এরই মাঝে সম্প্রতি ভূগর্ভস্থ একটি বাংকারে সারিবদ্ধভাবে সাজানো শাহেদ 136-এর ভিডিও প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম ফার্স নিউজ। যুদ্ধের প্রস্তুতি নিতেই এসব হাজার হাজার ড্রোন নির্মাণ করে রেখেছিল ইরানের গার্ড বাহিনী IRGC বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।